প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? সুরাইয়া। সুরাইয়া আপু কি ভালো? হ্যাঁ, ভালো। তো সুরাইয়া আপুর জীবনের গল্পটা একটু শুনতে চাই, বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। হুম। তো আজকে জীবনের গল্পটা একটু বলো, আমরা একটু শুনি। ভাই, আগে একটা বিয়ে করছিলাম। ছোটকালে আব্বা আম্মায় বিয়ে দিয়েছিল, সেখানে ধরেন যৌতুক দিতে পারে নাই, ছেলেরা কেউ রাখে নাই, তালাক হয়ে গেছে। সেখান থেকে অনেক আগে একটা বিয়ে ছিল, সেখানে আর কি যৌতুক দিতে না পারায় তারপর নিজেরাই ভালোবেসে বিয়ে করছিলাম অনেক ছোটকালে। সেখান থেকে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। ভালোবাসে বিয়ে করলে আবার সে যৌতুক চাইবে কেন? হ্যাঁ ভাই, আমি আর সেই ছেলে ধর ভালোবাসি করে বিয়ে শাদী করছিলাম, পরিবারের মাইনে লই নেই কারণে, ছেলের বাপ মাইনে লই নেই, দেখে ছাড়তে তালাক হয়ে গেছে। এই কারণে মানে ছেলের বাপ মা মানে নাই? হ্যাঁ, মাইনে লই নেই। ধরেন গরিব ঘরের মেয়ে, টাকা দিতে পারে নাই, যৌতুক দিতে পারে নাই, এই কারণে আর তেমনটা পড়াশোনা করতে পারি নাই ভাই। এই কারণে টাকার জন্য পড়াশোনা করতে পারি নাই। মানে এমনিতে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া হয়েছিল? এই 4 পর্যন্ত। 4 পর্যন্ত? তারপরে আর হয় নাই? না, টাকার অভাবে পড়াশোনা করতে পারি না। টাকার অভাবে পড়াশোনা হয় নাই। এখন তো লেখাপড়া করতে হলে টাকা পয়সা লাগে না। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ, সে তো সবাইকে ফ্রি মানে উপবৃত্তি দেয়, বই খাতা কেনার জন্য টাকা পয়সা দেয়, ঠিক আছে? তারপর মেয়েদের ফ্রি করে দিছে, হ্যাঁ, তাহলে তো টাকা পয়সা লাগে না। সেইটা তো ভাই অনেক আগে পড়াশোনা করছি, আব্বার হাতের সমস্যা ছিল, আম্মা কাজ বাজ করতে পারে নাই, এই কারণে আর কি অল্প কিছু পড়াশোনা করছিলাম। তারপর আম্মা একটা সেলাই মেশিনের কাজ শিখাইছে, সেই কাজই করি এখন। মানে সেই কাজই করা হয়? নিজে কি সেলাই মেশিন সব কিছু জানা আছে? হ্যাঁ, জানা আছে। মানে হাতের কাজটা যে সেলাই মেশিন যেভাবে করে, এই নিজের জামা কাপড় নিজে বানানো যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে সেলাইতে পারি, 3 পিস, এটা কে সেলাই করছে এই যে গায়েরটা? আর কি আমি পাশের বাড়ি থেকে আন্টির কাছ থেকে শিখছিলাম। সেই মনে যখন দেশের বাড়ি চলে গেছে, এখন আর সেই কাজটা করতে পারতাছি না। এখন আর কি 2-1 দিন মানুষের বাড়িতে কাজে গেছি ভাই, কাজ করতে ভালো লাগে না। মানুষের বাড়িতে মানুষের নানান কথা কয়, এই কারণে ভাই প্রতিবেদনের সামনে আসি। একটা যদি ভালো মানুষ পাই দায়িত্ব নেবার, যে আমার একটু খাওয়ান পরন দিয়ে রাখলো, আমার একটু দেখাশোনা করলে, এরকম একটা মানুষ। হ্যাঁ, তো এরকম একটা মানুষ যদি কাছে থাকে সুরাইয়াপুর, হ্যাঁ, কাছে থাকলে কি সুরাইয়াপুর ফোন নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। এটা শুনি নাম্বারটা। 017 017 41 41 85 85 16 16 10। 10। আবার একটু শুনি। 017 017 41 41 85 85 16 16 10। 10। এই নম্বরে দর্শক ভাইরা যদি যোগাযোগ করে তাহলে মানে তাদের সাথে কথা বলা হবে তো? হ্যাঁ, হবে। এর আগে কি ভিডিও করা হয়েছিল? হ্যাঁ ভাই, একটা ভিডিও করছিলাম। তো সেখানে কি দর্শক ভাইরা কি ফোন দিয়েছিল, ভালো কথা বলছিল? ধরেন বাংলাদেশিরা অনেক ভাইরাই ফোন দিছিল, বাংলাদেশ থেকে আজে বাজে ধরনের কথা বলে। এরপর প্রবাসী ভাইরাও ফোন দিছিল, এরপর আজে বাজে কথা বলছে, পাশে দাঁড়াইতে চাই, টাকা পয়সা দিতে চাই, দেয় না ভাই। কিছুদিন কথা বললে এরপর আবার ফোন বন্ধ করে দেয়, নিজে ফোন দিল আর ফোন উঠায় না। এই কারণে ভাই আবার প্রতিবেদনের সামনে আসি। এমনি কি সাহায্য সহযোগিতা করছিল? করে 2-1 জনে করছিল ভাই, এরপর হেরাও আর ফোন উঠায় না, ধরে না, এই কারণে এই কারণে আবার ভিডিওর সামনে আসা হলো। আছে না অনেক সময় অনেক মানুষে আশা দেয় যে বিয়ে করার জন্য, ঠিক আছে? সেভাবে কেউ আশা দিছিল? আশা দিছিল ভাই, বিয়ে করবে। হ্যাঁ, হেরা আবার বিয়ে শাদী আরেকটা করছে, বাচ্চা আছে। তা আমি একটা বিয়ে শাদী করছি ভাই, এরপর আবার যদি হেরো একটা বউ থাকে, বাচ্চা কাচ্চা থাকে, সেই জায়গায় আরেকটা বিয়ে শাদী করলে খারাপ না ভাই? এই কারণে বিয়ে শাদী করি নাই আর। বিয়ে শাদী করা হয় না? না। তো এখন কি চিন্তা ভাবনা? এখন চিন্তা ভাবনা ভাই, যদি ভালো একটা প্রবাসী ছেলে পাই, সে আমার দায়িত্ব নিল, মাসে মাসে খাওয়ান করণ দিতে পারলে তার লগে আমি আর কি বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। কাটিয়ে দিতে চাচ্ছ? আর কিছু বলার আছে? হ্যাঁ, আর যদি কোনো ভাইরা সহযোগিতা হেল্প করলে একটু ভালো হয়। ভালো হবে? হ্যাঁ, অনেক কষ্ট করে ভাই ভিডিওতে আইছি। আর কিছু? না ভাই, তো দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।